তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি, যেখানে প্রেম, সৌন্দর্য আর ঐতিহ্যের মেলবন্ধন ঘটে। এটি শুধু মুঘল স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন নয়, এটি এমন এক রহস্যে মরা যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে কৌতূহল করে তুলেছে। কিন্তু এই তাজমহলের ভেতরে কি এমন কিছু লুকিয়ে আছে যা আমরা এখনো জানি না? তাজমহল কি সত্যি প্রেমের এক নিদর্শন, নাকি এর গভীরে লুকিয়ে আছে আরও অজানা সব রহস্য? বন্ধ কক্ষে আড়ালের গল্প আর তাজমহলকে প্রাচীন মন্দির দাবির মধ্যে সত্যি কি আছে নাকি কোনো রহস্য? চলুন আজ আমরা প্রবেশ করি তাজমহলের ওই রহস্যময় জগতে। তাজমহল ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্দ বানু, যিনি মুমতাজ মহল নামেও পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটির নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল প্রায় 1653 খ্রিস্টাব্দে। এই স্থাপত্যটি প্রায় 20 বছর ধরে নির্মিত হয়, যেখানে প্রায় 20,000 শ্রমিক কাজ করেছেন। কিন্তু এত সুন্দর আর নিখুঁত এই তাজমহলের পিছনে কি সত্যি সবকিছু এতটাই সরল ছিল? আসলে তাজমহল দেয়াল ঘেরা আগ্রা শহরের দক্ষিণ অংশে একটি জমিতে তৈরি করা হয়েছিল, যার মালিক ছিলেন মহারাজা জয় সিং। শাহজাহান তাকে আগ্রার মধ্যখানের একটি বিশাল প্রাসাদ দেওয়ার বদলে এই জমিটি নেন। তাজমহলের কাজ শুরু হয় সমাধির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে। প্রায় 3 একর জায়গাতে খনন করে তাতে আলগা মাটি ফেলা হয়। নদীর ক্ষরণ কমানোর জন্য সম্পূর্ণ এলাকাকে নদীর পাড় থেকে প্রায় 50 মিটার উঁচু করে সমান করা হয়। তাজমহল 55 মিটার লম্বা এবং সমাধিটি নিজে ব্যাসে 18 মিটার এবং উচ্চতায় 24 মিটার পর্যন্ত। নির্মাণ কাজের ক্রমগুলি ছিল ভিত্তি, সমাধি, 4টি মিনার, মসজিদ, জাওয়ার এবং প্রবেশ দরজা। ভিত্তি আর সমাধি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 12 বছর। পুরো এলাকাটা আর বাকি অংশগুলো নির্মাণ করতে সময় লেগেছিল আরও 10 বছর। তৎকালীন নির্মাণ খরচ অনুমান করা খুবই কঠিন ও কিছু সমস্যার কারণে তাজমহল নির্মাণে কত খরচ হয়েছিল তার হিসেবে কিছু হেরফের দেখা যায়। তাজমহল নির্মাণে তৎকালীন আনুমানিক 32 মিলিয়ন রুপি খরচ হয়েছিল বলে ধারণা করা হয়। কিন্তু শ্রমিকের খরচ, নির্মাণে যে সময় লেগেছিল এবং ভিন্ন অর্থনৈতিক যুগের কারণে এর মূল্য অনেক। একে অমূল্য বলা হয়ে থাকে। তাজমহল শুধু একটা সৌধ নয়, এটি এক বিস্ময়। এর সৌন্দর্য যেমন আমাদের মুগ্ধ করে তোলে, তেমনই এর রহস্য আমাদের কৌতূহল করে তোলে। সত্যি কি তাজমহল শুধু ভালোবাসার প্রতীক, নাকি এর পেছনে লুকিয়ে আছে অজানা ইতিহাস? 1 নম্বর রহস্য, তাজমহল কি সত্যি হিন্দু মন্দির ছিল? 2 নম্বর রহস্য, বন্ধ ঘরগুলোর মধ্যে কি আছে? অনেকে একসময় দাবি করেছিল যে তাজমহল নাকি আসলে হিন্দু মন্দির ছিল এবং গোপন কক্ষে নাকি সব হিন্দু দেবদেবীর মূর্তি আছে। সত্যি কি তাই? আসলে বছরের পর বছর ধরে এই গোপন কক্ষগুলির বিষয়বস্তুর সঙ্গে বেশ কয়েকটি ষড়যন্ত্র তত্ত্ব প্রকাশিত হয়েছিল। অনেকের দাবি এই কক্ষগুলি একটি লুকানো ভূস্বর্গ চেম্বারের অংশ, যা গ্রীষ্মের উত্তাপ থেকে রক্ষার জন্য আশ্রয় হিসেবে বোঝানো হয়েছে। তবে সবচেয়ে বিতর্কিত একটি, যা তাজমহলকে একটি উত্তপ্ত বিতর্কের বিষয় করে তুলেছে, দাবি করেছে যে এই কক্ষগুলিতে হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে এবং সমাধিটিকে একটি হিন্দু মন্দির বানিয়েছে। 2022 সালে এলাহাবাদ হাইকোর্ট একটি যুব শাখার নেতার দায়ের করা আবেদন বাতিল করে দেয়, যিনি দাবি করেছিলেন যে তাজমহল আসলে নাকি একটি হিন্দু মন্দির, যা ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে, এবং 20টির বেশি তালাবদ্ধ কক্ষের বিষয়বস্তু সম্পর্কে তিনি বিশদে তদন্ত চেয়েছিল। আবার অনেকেই বিশ্বাস করেন এই কক্ষগুলিতে মুমতাজ মহলের আসল সমাধি লুকানো আছে। আবার কিছু গবেষক দাবি করেন শাহজাহানের সময়ের গোপন নথি বা তান্ত্রিক শক্তির নিদর্শন এই কক্ষগুলির ভেতরে থাকতে পারে। তবে ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ASI আজ পর্যন্ত এই কক্ষগুলিকে খোলার কোনো অনুমতি দেননি। এটি হতে পারে কেবলমাত্র এক স্থাপত্য কৌশল। তাজমহলের বিশাল ভারসাম্য ধরে রাখতে এগুলি তৈরি করা হয়েছিল। তবে আমরা নিশ্চিত নয়
কারণ এই কক্ষগুলি বহু শতাব্দী ধরে বন্ধ রয়েছে। তাজমহলের এই গোপন কক্ষের রহস্য আজও মানুষকে মুগ্ধ করে তোলে। হয়তো কোনোদিন এই কক্ষগুলি খুলে দেওয়া হবে এবং আমরা জানতে পারবো এর ভেতরে আসলে কি লুকিয়ে আছে। ততক্ষণ পর্যন্ত তাজমহল তার রহস্যের পর্দা নিয়ে প্রেমের প্রতীক হয়ে থাকবে। এবার যদি আমি জিজ্ঞেস করি তাজমহলের রং কি, আপনারা নিশ্চয়ই বলবেন এ তো সবাই জানে, সাদা। কিন্তু আপনারা জানেন কি কালো তাজমহলের ব্যাপারে? আসলে নির্মাণের পর থেকেই এই স্থাপত্যটি সংস্কৃতি ও ভৌগোলিক সীমানা পেরিয়ে প্রশংসার কেন্দ্রবিন্দু হয়ে আছে এবং সেই কারণে ব্যক্তিগত ও আবেগঘন অনুভূতিগুলি ক্রমাগতভাবে এর পাণ্ডিত্যপূর্ণ বিচার বিশ্লেষণকে অতিক্রম করে গেছে। বহু পুরনো কাহিনী অনুযায়ী শাহজাহান যমুনা নদীর ওপারে কালো মার্বেলের একটি সমাধিসৌধ অর্থাৎ কালো তাজমহল নির্মাণের পরিকল্পনা করেন। এই ধারণাটির উৎপত্তি হয় জিন ব্যাপটিস্ট ট্যাভার্নিয়ারের কল্পনাপ্রসূত লেখা থেকে, যিনি ছিলেন একজন ইউরোপীয় পরিব্রাজক ও রত্ন ব্যবসায়ী এবং 1665 সালে তিনি আগ্রা ভ্রমণ করেন। কেউ কেউ মনে করেন যে তার পুত্র ঔরঙ্গজেব এটি তৈরি হওয়ার আগেই তার পিতা শাহজাহানকে ক্ষমতাচ্যুত করেন। যমুনা নদীর অন্য পারে মেহতাববাগে কালো মার্বেলের ধ্বংসাবশেষ যা এই যুক্তির সমর্থন করেছিল। তা অবশ্য 1990-এর দশকে চালানো খনন কার্যের পর মিথ্যা প্রমাণিত হয়। খননে জানা যায় যে সেগুলি ছিল মূলত সাদা পাথর যা বিবর্ণ হয়ে কালো রং ধারণ করেছে। ইতিহাসে বলা হয়েছে যে তাজমহল নির্মাণের কাজ শেষ হতে না হতেই শাহজাহানের পুত্র ঔরঙ্গজেব দ্বারা ক্ষমতাচ্যুত হয় এবং আগ্রার কেল্লায় গৃহবন্দী হয়। কথিত আছে জীবনের বাকি সময়টুকু শাহজাহান আগ্রার কেল্লায় জানলা দিয়ে তাজমহলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েই কাটিয়েছিলেন। শাহজাহানের মৃত্যুর পর তাকে তাজমহলে তার স্ত্রীর পাশেই সমাধিত করা হয়। তাজমহল শুধু একটি স্থাপত্য নয়, এটি ভারতের গর্ব, ইতিহাস ও সংস্কৃতির প্রতীক। মোগল সম্রাট শাহজাহানের প্রেমের নিদর্শন হিসেবে নির্মিত এই অনন্য স্মৃতিসৌধ আজও বিশ্বকে মুগ্ধ করে যাচ্ছে। তাজমহল ভারতীয় ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। মোগল স্থাপত্য শিল্পের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন এটি, যেখানে পারস্য, তুর্কি ও ভারতীয় শিল্পের অপূর্ব মেলবন্ধন ঘটেছে। এটি শুধু এক প্রেমের কাহিনীর প্রতীক নয়, বরং ভারতের সমৃদ্ধ ঐতিহ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। নির্মাণের পর থেকেই তাজমহল বহু পর্যটককে আকর্ষিত করেছে। বর্তমানে তাজমহলে 2 থেকে 3 মিলিয়ন পর্যটক আসে, যার মধ্যে আছে বহু বিদেশি পর্যটক, যা একে ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। তাজমহল ভারতের উত্তরপ্রদেশের আগ্রা শহরে অবস্থিত হয়। দিল্লি থেকে ট্রেন, বাস, গাড়িতে সহজেই পৌঁছানো যায়। আগ্রার সবচেয়ে কাছের বিমানবন্দর হলো আগ্রা এয়ারপোর্ট, তবে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও সহজেই আসা যায়। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সময়টা তাজমহল ভ্রমণের সবচেয়ে উপযুক্ত। শীতের সময় আবহাওয়া মনোরম থাকে আর ভোরের কুয়াশায় তাজমহলকে আরও সুন্দর দেখায়। তাজমহল সপ্তাহের প্রত্যেক দিন খোলা থাকে, শুধু শুক্রবার বাদে। ভারতীয় পর্যটকদের জন্য প্রবেশ মূল্য তুলনামূলক কম আর বিদেশি পর্যটকের জন্য কিছুটা বেশি। যদি আপনি সূর্যোদয়ের সময় বা পূর্ণিমার রাতে তাজমহল দেখতে চান, তাহলে আগে থেকেই টিকিট বুক করে নেওয়া ভালো। প্রতি বছর লাখ লাখ পর্যটক তাজমহল দেখতে আসেন, যা ভারতের পর্যটন শিল্পের অন্যতম প্রধান আকর্ষণ। এটি ভারতের অর্থনীতিতে বড় অবদান রাখে, বিশেষ করে আগ্রার স্থানীয় ব্যবসা, হোটেল, গাইড ও হস্তশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1983 সালের ইউনেস্কো তাজমহলকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়। এটি শুধু ভারতের নয়, পুরো বিশ্বের অন্যতম বিস্ময়। 2007 সালে এটি বিশ্বের নতুন 7তম আশ্চর্যের তালিকায় স্থান পায়, যা ভারতের গর্বকে আরও বাড়িয়ে তোলে। তাজমহল কেবল মার্বেলের তৈরি নিখুঁত স্থাপনা নয়, এটি ভালোবাসা, শিল্প, ইতিহাস ও ভারতীয় ঐতিহ্যের এক সুন্দর প্রতীক। এটি ভারতীয়দের জন্য শুধু পর্যটন কেন্দ্র নয়, বরং একটি আবেগ যা ভারতের পরিচয় বহন করে।
তাজমহল ভারতের গর্ব, ইতিহাস ও অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু অতীতের স্মৃতি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ। তাজমহল ভালোবাসার প্রতীক, নাকি এক গোপন রহস্যের আধার? শতাব্দী পেরিয়ে গেলেও এর প্রতিটি দেয়ালে যেন লুকিয়ে আছে এক অজানা কাহিনী। সত্যি কি আমরা সব জানি, নাকি তাজমহল এখনো আমাদের ধাঁধায় ফেলে রেখেছে? যদি আপনিও মনে করেন ইতিহাসের গভীরে আরও কিছু লুকিয়ে আছে, তাহলে লাইক দিন, কমেন্টে মতামত জানান, আর নতুন রহস্য জানতে সাবস্ক্রাইব করুন। রহস্যময় জগতের নতুন দরজা খুলতে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।